অবস্থাটা ছিল তাদের, খাবার মুখে তুলবে কিন্তু খাওয়ার সময় পায়নি। ভাত মাখিয়েছে, খাবার সামনে নিয়েছে কিন্তু খাবারের ব্যবস্থা হয়নি। কারণ রিজিকের মালিক কে? জোরে বলেন কে? আপনি রান্না করবেন, সব আয়োজন করবেন, সব রেডি থাকবে, কিন্তু যদি আপনার রিজিক না থাকে আপনি খাওয়ার মতো কোনো সময় পাবেন না। যার নমুনা আমরা এই যে বঙ্গভবনে দেখলাম, একটার সময় হয়তো 1:30টার সময় খাইতো আমাদের সেই সাবেক প্রধানমন্ত্রী। রান্না কমপ্লিট, রোস্ট কমপ্লিট, মুরগির গোশত কমপ্লিট, সমস্ত ভিআইপি খাবার কমপ্লিট, কিন্তু আল্লাহর বান্দি খাবে, খাওয়ার মতো সুযোগ পেল না, তার আগেই উড়াল দিয়ে পাখির মতো চলে গেল দেশ থেকে। জোরে 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 সেই খাবার যা জনগণ খাইলো, খায় নাই? খায় নাই? তাহলে বোঝা গেল খাবার থাকলেই খাবার নসিবে, খাবার সামনে থাকলেই খাবার নসিবে কি? নসিবে জোটার জন্য তার দয়া লাগে। আপনার সব আছে, সব থাকলেই হবে না। ও মুসলমান, এই জন্য বললাম সাহাবায়ে কেরাম এত কঠিন জীবন যাপন করেন, বিতৃষ্ণা হয়ে আল্লাহর নবীর কাছে যে প্রশ্ন করলেন, নবীজি 40 বছর পাড়ি দিয়েছেন, এরপরে 13 বছর পাড়ি দিলেন। মক্কায় কাফেররা নির্যাতন করলো, অনেক মারপিট করলো, বিলালের মতো হাফসি গোলামকে উত্তপ্ত বালু করার উপরে তাকে টানা হেঁচড়া করলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীকে আগুনের কয়লার উপরে শোয়াইয়া এরপরে তাকে টানা হেঁচড়া করত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই ও খাব্বাব, আপনার ইসলাম গ্রহণটা কেমন ছিল একটু বলবেন কি? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ভাই আমার ইসলাম গ্রহণটা বলবো না তুমি সরাসরি তোমার চোখ দিয়ে দেখবা? সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। ইসলামের গ্রহণ করার কাহিনী বলবে, সেখানে সে বলতেছে আপনি দেখবেন নাকি? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যায় কোমরের থেকে কাপড়টা সরায়া, পিঠের থেকে কাপড়টা সরায়া বলে, ভাই উমর, আমার ইসলাম গ্রহণ কেমন ছিল একটু দেখে নাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ একেবারে গর্ত গর্ত হয়ে গেছে আগুনের কয়লায় তাকে যখন টানা হেঁচড়া করেছিল। ও মুসলমান, এত নির্যাতন কষ্ট সহ্য করার পরেও যখন তারা একটু স্বস্তির জন্য মদিনার মধ্যে চলে গেলেন, রাষ্ট্র ক্ষমতা পাবে, ইসলামী রাষ্ট্র কায়েম করবে, হয়তো মুসলমানদের জীবনে একটু স্বস্তি আসবে, কিন্তু ওই মদিনার মধ্যে যাওয়ার পরে 10 বছরে প্রায় 66টা যুদ্ধ সংগঠিত হয়। তার মানে বোঝা গেল এই কলকবজা চাবিকাঠি মক্কা থেকে আবু জেহেল এখনও লারা বন্ধ করে নাই। সে মদিনার মধ্যে থেকে, মক্কা থেকে মদিনার মধ্যে বিভিন্ন চক্রান্ত শুরু করে দিল। যদি বিশ্বাস না হয়, আজকে ভারত থেকে যেমন বাংলাদেশের উপর চক্রান্ত হয়, তখন মক্কা থেকে মদিনায় ওই কাফেররা বেঈমানেরা এইভাবে চক্রান্ত করেছিল, এইভাবেই চক্রান্ত করেছিল। চক্রান্ত থেমে নয়, চক্রান্ত থেমে থাকবে না, তবে এই চক্রান্তর উপর দিয়ে সত্যটা জয় হবেই। কারণ বর্তমান পৃথিবীতে, বর্তমান সারা পৃথিবীতে ক্যান্সার নামক একটা রোগ যদি কারো শরীরে ধরা পড়ে, যে জায়গাটায় ক্যান্সার হয়, ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করে বলে এই জায়গাটার মাংসপিণ্ডটা কেটে ফেললে হয়তো সে ক্যান্সার থেকে বাঁচবে। যেখানে ক্যান্সার পাওয়া যায় সেই জায়গাটা ওখান থেকে উৎখাত করতে পারলে হয়তো লোকটা বাঁচবে। আমি মনে করি সারা পৃথিবীতে বর্তমান দুনিয়ায় সবচেয়ে বড় ক্যান্সারের স্থান হলো 4টা। কয়টা? কয়টা? জোরে বলেন কয়টা?
ক্যান্সার যতদিন দুনিয়াতে থাকবে, দুনিয়ার কোনো মানুষই ততদিন শান্তিতে থাকতে পারে না। 1 নাম্বার ক্যান্সারের নাম হলো আমেরিকা, 2য় নাম্বার ক্যান্সারের নাম হলো রাশিয়া, 3য় নাম্বার ক্যান্সারের নাম হলো চীন, 4র্থ নাম্বারে ক্যান্সারের নাম হলো আমাদের পার্শ্ববর্তী কপাল খারাপ রাষ্ট্র ভারত। এই 4টা রাষ্ট্র যতদিন পর্যন্ত এদেরকে দমানো যাবে না, ততদিন পর্যন্ত দুনিয়ার কোনো জাতি গোষ্ঠী মানুষ শান্তিতে থাকতে পারে না। খবরদারি, এই যে 4টা রাষ্ট্র বলেছি, ভেবে দেখেন তো, কথা বোঝেন না? যে যতই বন্ধু হয়ে আমাদের পাশে আসুক না কেন, মনে রাখবেন সে বন্ধুর তলে কোনো স্বার্থ আছে। কি আছে বলে? স্বার্থ আছে। সেটা চীন হোক, সেটা রাশিয়া হোক, সেটা আমেরিকা হোক, সেটা আমাদের পার্শ্ববর্তী সবচাইতে নিমক হারাম এই দেশটাই হোক না কেন। কথা ঠিক না? আমার ভাইরা, এত যুদ্ধ সংগঠিত হওয়ার পরে মদিনার মধ্যে সাহাবায়ে কেরাম সেখানে যখন স্বস্তি শান্তির জন্য গেলেন, সেখানেও তাদেরকে শান্তি দেখা দিচ্ছে না, তাদেরকে স্বস্তি দেখা দিচ্ছে না। এমন সময় সব সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। আল্লাহর রসুলের সামনে যায় বসলেন, বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 13 বছর শুধু মার খেলাম আর মার খেলাম, শরীরের চামড়া ছিঁড়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, কত কষ্ট করলাম, একটু শান্তি সুখের জন্য মদিনার মধ্যে আসলাম, কিন্তু মদিনার মধ্যে আসার পরে আরো যুদ্ধ চলতেই থাকলো। ইয়া রাসূলুল্লাহ, মদিনার 10 বছর শেষ হয়ে যাচ্ছে প্রায়, কিন্তু আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন, নবীজি, আমরা সাহাবীরা কি আমাদের জীবনে কোনোদিন সুখ পাবো না? আমাদের জন্য কি কোনো শান্তি আসবে না? আমরা এই যুদ্ধ থেকে কোনোদিন কি আমরা পরিত্রাণ পাবো কি না? আমাদের কপাল কি ভালো হবে না? আমরা কি একটু স্বস্তি পাবো না? ইয়া রাসূলুল্লাহ, মদিনার 10 বছরও গেল, তাহলে আমরা সুখী হব কবে? শান্তিতে বসবাস করব কবে? আমরা একটু স্বস্তির জীবন যাপন করব কবে? এই প্রশ্ন করে বসছেন সাহাবায়ে কেরাম। কাকে? কথা বলে, রসুলকে প্রশ্ন করে বসছেন। আল্লাহর নবীকে যখন প্রশ্ন করলেন, আল্লাহর নবীর নিজের কাছে সে জবাব নাই। আল্লাহর নবী মাথা নিচু করে দিলেন, সাহাবী যা বলেছে তা সবই সত্য। 13 বছর পার করলো নির্যাতন সহ্য করতে করতে, জুলুম অত্যাচার নিষ্ঠুরতা সহ্য করতে করতে পার করলো। এরপরে 10 বছরের মধ্যে আসলাম শান্তির খোঁজে, কিন্তু 10 বছরে 66টা যুদ্ধ অংশগ্রহণ করা লাগলো। আমার সাহাবীরা যা প্রশ্ন করেছে এর জবাব আমি কেমনে দিব? 10 বছর শেষ হয়ে যাচ্ছে, কিন্তু কবে আমরা শান্তির দেখা পাবো? কবে আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবো? এই প্রশ্ন যখন রসুলকে করলেন, রসুলের কাছে জবাব নাই। আল্লাহর নবী মাথা নিচু করে যখন থাকলেন, এমন সময় আমার আল্লাহ, জোরে বলেন আল্লাহ, আমার আল্লাহ তাআলা সেই পর্দার আড়াল থেকে আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, নবীজি, আপনার সাহাবীরা প্রশ্ন করেছে কবে শান্তি পাবে, কবে সুখী হবে, কবে তারা ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবে, কবে তারা স্বস্তিতে লাভ করতে পারবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নবীজি, আপনার সাহাবীদেরকে ডাক দিয়ে বলে দেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লায়ুমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লায়ুবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে মেসেজ পাঠিয়ে দিলেন, নবীজি,
বুঝেছি আপনার কাছে কোনো জবাব নাই, আপনার সাহাবীর প্রশ্নের উত্তর আপনার কাছে নাই। মাথাটা নিচু করে দিয়েছেন নবীজি, আপনি মাথাটা উঁচু করেন, আমি আল্লাহ আপনার সাহাবীদের জবাব দিয়ে দিচ্ছি। আরো জোরে বলেন, আপনার সাহাবীদের জবাব দিয়ে দিচ্ছি। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আমি আল্লাহ ওয়াদা করেছি ঈমানদারদের জন্য, যারা আমলে সালেহ করে, আমলে সালেহকারীদের জন্য আমি আল্লাহ ওয়াদা করলাম, যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, আমি আল্লাহ আমার বান্দাদেরকে এক নম্বরে আমি আল্লাহ তামাম দুনিয়ার জমিনে আমি আল্লাহ খেলাফত দান করে দিব। আরো জোরে, আরো জোরে। আল্লাহ বললেন এক নাম্বার শর্ত হলো আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে ঈমান আর আমলে সালেহের বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করে দিব।